ভালোবাসার আলো আঁধার। নন্দিনী এ বাড়ির বড় বউ, কারো মেনে নেওয়া বা না নেওয়ায় তার স্থান নড়ে যাবে না। এই বাড়িতে ঢোকার জন্য তার কারো অনুমতি লাগবে না। তুমি কি ভেবেছো ওই মেয়ে আর তার ছেলের সাথে তুমি দেখা করতে যাও সেটা আমি মেনে নিয়েছি বলে ওই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি? তুমি মেনে নাও বা না নাও, নন্দিনী এই বাড়ির বউ। এমনি এমনি তো সে আসেনি, এসেছিল ছেলের খোঁজে। ছেলেকে খুঁজতে এসেছিল না কি কাজে এসেছিল কে জানে। ওর ছেলে তো আর আমাদের বাড়িতে থাকে না, ও কেন ছেলেকে খুঁজতে আসবে? আর ওর সাথে একটা লোকও এসেছিল, কি জানি বাবা ওর মনে কি ছিল। আর আপনিও বাবা ওর চোখের নকল পানি দেখে একদম গলে গেলেন। মনের মধ্যে যখন হিংসার বাসা বাঁধে তখন লোকেরা বুঝতেও পারে না কোনটা আসল আর কোনটা নকল। আর তুমি তো এইসবের অনেক ঊর্ধ্বে আর্য। আব্বা আর্য তো ঠিকই বলেছে, যে মেয়ের কারণে এই বাড়ির মান সম্মান একদিন ধুলোয় মিশে গিয়েছিল, তার যখন তখন এই বাড়িতে আসা কি উচিত? যখন তখন এই বাড়িতে আসার অধিকার তার আছে। কিন্তু আব্বা আপনি বুঝতে পারছেন না। কথা বলছি তোর মা আর আমি, এর মধ্যে তোর নাক না গলানি ভালো। আমি যেন আর কোনোদিন না শুনি যে ওই মেয়ে এ বাড়িতে এসেছে। হাসছো কেন তুমি? কেন জানি না, কিন্তু আমার মনে হচ্ছে একদিন ওই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য তুমি ছটফট করবে। তুমি যতই অস্বীকার করো না কেন, একটা কথা তোমার মনে রাখতে হবে, অর্ক তোমার ছেলের রক্ত। নিজের জেদের কারণে ছেলেকে হারিয়েছ, নাতিকে হারিও না। আচ্ছা বাবা, অর্ক কেমন আছে জানো? ভালো আছে। কি নাম ওর? কার? নন্দিনীর ছেলের। অর্ক। একটা বিষয় ঠিক বুঝলাম না, নন্দিনীকে তুই এত অপছন্দ করিস, কিন্তু সেদিন নন্দিনীর সাথে যেভাবে তুই বেড়ে গেলি, আমি আর আন্টি তো দুজনই অবাক। অফিসের এমপ্লয়ীদের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি, ব্যাস। তাহলে ওই সময় ওর পাশে তুই থাকিসনি কেন? যখন ওর বাচ্চাটা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল, নন্দিনী সারা রাত অফিসে কাজ করেছে, হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে, কাউকে কিছু বুঝতে দেয়নি। তুই তো নন্দিনীকে অ্যাপ্রিসিয়েট করিসনি, বরং ওর সাথে তুই তখন খুব বাজে ব্যবহার করেছিস। তার বাচ্চার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য কি অমানসিক পরিশ্রম করেছে না? আর তুই? আমি তখন জানতাম না যে ওর বাচ্চা আছে। জান, তাও ভালো। ওর যে একটা বাচ্চা আছে এই বিষয়টা অন্তত এখন মাথায় রাখিস। তা কি বিষয়ের জন্য মাথায় রাখবো? ওর শাস্তি দেওয়ার বিষয়? অপূর্ব, নন্দিনী যা করেছে তা অফিস নিয়ম অনুযায়ী অন্যায় করেছে, শাস্তি তাকে পেতেই হবে, তাই না? আচ্ছা, তোর কি একটু মায়া হয় না? মানে হার্ট বলতে তোর কিছু নেই? প্রফেশনাল লাইফে মায়া বলে কিছু নেই, আর আমি অন্যদের মতো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলি না। আচ্ছা প্রিয়ন্তী। জি ভাইয়া। নন্দিনীর এই বিষয়টা কি তুমি আগে জানতে? না ভাইয়া, আমি তো কিছু জানতাম না। ভাবনা, তোমার কি জানা ছিল? না ভাইয়া। এই যে নন্দিনী চলে এসেছে। নন্দিনী, তোমার ছেলের কি অবস্থা? এখন ভালো। আপু, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করোনি। তোমার একটা কিউট বাচ্চা আছে আর আমরা কেউ জানি না। আপুকে দেখলে তো বুঝাই যায় না যে আপুর একটা বাচ্চা আছে। নন্দিনী, আমি কিন্তু ভীষণ রাগ করেছি।
কেন ইসমাইল ভাই? বিষয়টা তুমি আমার সাথে শেয়ার করতে পারতে, আমি তোমাকে কোনো না কোনো সাহায্য করতে পারতাম। হ্যাঁ ঠিক আছে ইসমাইল ভাই, এরপর যদি আমি কোনো বিপদে পড়ি সবার আগে আমি আপনাকেই জানাবো। অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, যাও কাজ করো। তানি, আমার ছোট্ট বন্ধু কেমন আছে? ভালো আছে। তুমি ঠিক আছো তো? তোমার শরীরের কি অবস্থা বলো তো? রাতে ঘুম হয়নি তো, একটু মাথা ব্যথা। এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি একটু তরকারিটার দিকে খেয়াল রেখো, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি রে বুবু, আই তোকে আমি এই বাড়িতে কেন নিয়ে এসেছি? গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর জন্য নিয়ে এসেছি? কেন, কি হয়েছে বল আমাকে। শোন, কাল নন্দিনী এই বাড়িতে কেন ঝামেলাটা করলো সেটা আমি ঠিকঠাক বুঝতে পারছি, কিন্তু ওর কৌশলটা ঠিক কি সেটা জানতে হবে। আর ওর সাথে যে লোকটা এসেছিল সে আসলে কে? খালুজান তো বললো তার অফিসে নন্দিনী চাকরি করে, নন্দিনীর বস। নন্দিনীর বস? বাবা বাবা, অফিসের বস নন্দিনীর ছেলেকে খুঁজতে চলে আসলো, তুমি সেটা বিশ্বাসও করলে তাই না? এত সহজ না ব্যাপারটা। ওর সাথে শুধু বস আর কর্মচারীর সম্পর্ক থাকলে এভাবে চলে আসতো না, নিশ্চয়ই অন্যরকম কোনো সম্পর্ক আছে, আর সেটা বের করতে হবে তোকে। আর যদি প্রমাণটা হয়ে যায় যে ওই লোকটার সাথে অন্যরকম কোনো সম্পর্ক আছে, তাহলে তোর পথ এই বাড়িতে একদম পরিষ্কার। বুঝতে পেরেছিস? তাহলে নন্দিনীর ব্যাপারটা আমরা কি করব? সবারই হয়তো ওর কথা ভেবে খারাপ লাগছে, কিন্তু অফিস তো আর আবেগ নিয়ে চলে না। কথাটা গোপন করে সে অন্যায় করেছে। কিন্তু মাহিন, ভুল তো মানুষই করে, তাই না? কিন্তু সেই ভুলের সাজা না হলে ভুল থেকে কেউ শিক্ষা নেয় না। এনিওয়ে, তাকে ডেকে আনাম, তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। চকলেট? কি হয়েছে তোমার বলো তো, এভাবে মুখ গোমরা করে বসে আছো? অপূর্ব স্যার তো এখন চলেই এসেছেন, তোমার তো এখন আরো খুশি থাকার কথা, অথচ কেমন গাল ফুলিয়ে বসে আছো। কি ঝগড়া হয়েছে? দেখো না, কাল এলো কিন্তু এখন পর্যন্ত কোনো কথাই হয়নি। এভাবে হয় কিছু? আরে এটা নিয়ে একদম মন খারাপ করো না, তোমাকে এভাবে সরাসরি প্রপোজ করেছে তো, তাই হয়তো সামনাসামনি দেখে একটু লজ্জা পাচ্ছে, কিন্তু লজ্জা কেটে গেলেই তোমার সাথে ঠিক জমিয়ে বসে গল্প করবে। নন্দিনী আপা। হ্যাঁ মাহিন স্যার আপনাকে কনফারেন্স রুমে ডাকছেন। ঠিক আছে আসছি। ওকে, একটু আসি। হ্যাঁ তোমার কথা যদি সত্যি হতো নন্দিনী, কিন্তু অপূর্ব ভাই তো আমাকে পছন্দই করে না, কিন্তু কাকে পছন্দ করে? স্যার আসবো? আসুন, বসুন। নন্দিনী, আপনার ছেলে আছে, সে কথা কেন গোপন করলেন? যদি গোপন না করতাম তাহলে কি এই চাকরিটা আমি পেতাম? পেতেন না। আমরা যদি ইন্টারভিউর দিন জানতাম তাহলে আমরা সেদিনই আপনাকে না করে দিতাম। এই জন্যই স্যার আমি গোপন করেছিলাম। তাই বলে আপনি মিথ্যার আশ্রয় নেবেন? এই মিথ্যা তো প্রতারণার পর্যায়ে পড়ে, তাই না? নন্দিনী,
এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? অপরাধ যেহেতু করেছেন শাস্তি পেতে হবে। কি শাস্তি? প্রথমত অফিসের তথ্য গোপন করার জন্য ক্ষমা চেয়ে চিঠি দিতে হবে। দ্বিতীয়ত এবছর আমরা আপনার ইনক্রিমেন্ট বন্ধ রাখব। আপনার কিছু বলার আছে? না। আপনি আসুন। তোমার যা পারফরমেন্স, এতে কিন্তু ইনক্রিমেন্ট অনেক হতো। তুমি এটাকে ছোট শাস্তি মনে করলেও শাস্তিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো টাকা। তা হোক, কিন্তু এখন আমার নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। এই মিথ্যাটা বই নিয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হতো। কেন প্রতি মুহূর্তে আমার বিবেক আমাকে তাড়া করত। আর অফিস থেকে আমাকে যে শাস্তি দিয়েছে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি তো আরো বড় কিছু ভেবেছিলাম। কি ভাবছিলে? তোমার চাকরি যাবে? কার চাকরি যাবে? নন্দিনী ভেবেছে আপনারা নন্দিনীর চাকরি খাবেন। আরে নন্দিনীর চাকরি খাওয়া কি এত সহজ নাকি? আর শোনো, এজেন্সিতে কাজ করতে গেলে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। আমাকে দেখো, কম দিন না তো আমি এই লাইনে। সেই মাহিনের মা আর অপূর্বর মা যখন এজেন্সি শুরু করে, ঠিক তখন আমি এখানে জয়েন করি। হ্যাঁ, মাত্র 5-6 জন এমপ্লয় ছিলাম আমরা। শারমিন আপা যথেষ্ট স্ট্রাগল করেছে মাহিনের বাবা মারা যাওয়ার পরে। ছোট্ট মাহিন তখন থেকে কেমন চুপচাপ হয়ে যায়। অন্য বাচ্চারা যখন উচ্ছলভাবে আনন্দে ঘুরে বেড়াতো, মাহিন তখন নিজেকে নিজের ভিতরে বন্দি করে রাখত। অপূর্ব ছাড়া ওর কোনো বন্ধুও নেই। বড় হবার পর মাহিন এসে এজেন্সির হাল ধরে। মাহিন যখন আসে তখন এই এজেন্সির টালমাটাল অবস্থা। বলতে পারো একাই মাহিন এই অফিসটাকে পজিশনে নিয়ে আসে। মাহিন না থাকলে হয়তো এই অফিসটা আজকের পজিশনে আসতো না। এত ব্রাইট একটা ছেলে, অথচ কি নিঃসঙ্গ জীবন যাপন করে। হ্যাঁ, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহারে, এইবারও মেয়ে হচ্ছে তোর? পর 2বার মেয়ে। কত আশা ছিল এবার একটা ছেলে হবে। মেয়ে পালা মুখের কথা। কষ্ট করে মেয়েকে বড় করব, তারপর মেয়ে গিয়ে আরেক বাড়িতে সংসার পাতবে। একদম ঠিক বলেছো। ছেলে হলে না বুড়ো বয়সে দেখভাল করতো। ভাই সাহেব কেমন আছেন? জি ভালো। আপনার বসুন বসুন। আপনার ভালো আছেন তো? জি ভালো। আসেন, চা খান আমাদের সাথে। আপনারা খান, আমি একটু আগেই খেয়েছি। শুনলাম শাহরিয়ারের বউ নাকি এই বাড়িতে যাতায়াত করছে। ওর তো একটা ছেলে আছে, তাই না? তার মানে তো ওই বংশের প্রদীপ হতে যাচ্ছে। আসলে মেয়ে হয়ে জন্মানোটাই মেয়েদের জন্য কষ্টের। নিজেরাই নিজেদের বোঝে না, অন্যেরা কি মর্যাদা দিবে? নিজেরাই নিজেদের মর্যাদা দিতে পারে না। এমনকি বাচ্চার ব্যাপারেও তারা ছেলে সন্তানকে প্রাধান্য দেয়। কারো মেয়ে হলে চারিদিকে হায় হায় পড়ে যায়, সেখানে অন্যেরা কি করবে? তোমরা একটু কথা বলো, আমার মাথা ধরেছে, আমি উঠছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, শুয়ে থাকবি। আরে আপনি ইমন আত্মীয় না? হ্যাঁ। আজকেও কি ইমনকে দেখতে এলেন নাকি? আরে না, আমি তো এখানে ভর্তি হয়েছি। তার মানে ফার্স্ট ইয়ার? তাহলে তোরা খেতেই হবে। বলেন তো এখানে কয়টা কাঠি আছে? এখানে তো 322টা কাঠি আছে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে নিজেরাই গুনে দেখুন। এই শুনেন শুনেন, যাচ্ছেন কোথায়? ইমনের আত্মীয়ের জন্য কি সবসময় খারাপ হয়ে যাবেন নাকি? এটা গান শুনিয়ে যান। আমি যাকে তাকে গান শোনাই না। কি বললেন? কি বলেছি শুনতে পাননি?
কানে সমস্যা? এখন গান না শোনালে কিন্তু পুরো সেমিস্টার গান শুনতে হবে, তাও আবার মায়াতি অপরাধী গান। এই কি করছিস? ওকে যেতে দে। দোস্ত ফার্স্ট ইয়ার র‍্যাক দিব না? বাদ দে না প্লিজ। তোর পরিচিত বলে সবসময় কি মাপ পেয়ে যাবে? ঝামেলা করছিস কেন? ওকে যেতে দে, তুমি যাও। থ্যাঙ্কস। কিরে দোস্ত, কে মেয়ে? কি হয় তোর? তেমন কিছু না, দূর সম্পর্কের আত্মীয়। আমি বুঝি না মানুষ কি করে এভাবে কাজ করে। একটা ফাইলে এত ভুল থাকলে হয়? সবকিছু কি আমাকে ঠিক করে দিতে হবে? তাহলে ওদেরকে রেখেছি কেন বেতন দিয়ে? এই তুই ফোনে কি দেখছিস? তোর তো দেখছি কোনো কিছুতে মন নেই। এইভাবে জীবনে কিছু করতে পারবি না? মানে নতুন বিজনেসটার ব্যাপারে নেটে একটু ঘাটাঘাটি করছিলাম। এসব দেখে কিচ্ছু করা যাবে না, এভাবে ব্যবসা করা যায় না। ব্যবসা করতে হলে মাঠে নামতে হয়। তুই সেটা করেছিস না? এটা নিয়ে যারা ব্যবসা করছে, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই তাদের কারোর সাথে কথা বলে দেখেছিস? বলেছি কয়েকদিনের মধ্যে অফিসে ডাকবো ব্যবসার ব্যাপারে কথা বলার জন্য। যদি নতুন কিছু করতে চাস তাহলে ভালো করে বুঝে শুনে তবেই করবি। এমন কিছু করিস না যাতে আমাকে আবার সবার সামনে লজ্জায় পড়তে হয়। আসবো? হ্যাঁ প্লিজ। বস। তার দিকে আজকাল আমার দরজায় টোকা দিয়ে ঢুকছে। হ্যাঁ কেন, মানুষ বদলায় না? হ্যাঁ মানুষ বদলায়, আর সিঙ্গাপুর থেকে আসার পরে দেখছি অনেক কিছু বদলে গেছে। ভাইয়া আপনি সিঙ্গাপুর গিয়েছেন, আমার জন্য চকলেট কোথায়? সরি, মানে চকলেট আনতে ভুলে গেছি কাজের চাপে। এরপর অবশ্যই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখবো। সত্যি নিয়ে আসবো, বললাম না। তানি, ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা ভাইয়া? আমি যাবার আগে মালিককে একটা চিরকুট দিয়েছিলাম। এটা আবার তুমি সিরিয়াসলি নাওনি তো? আমি ওটা পেয়েই বুঝেছি আপনি ফাজলামো করেছেন। আমি আপনাকে চিনি না। হ্যাঁ একদম তাই। আমি আর ভাবলাম তুমি এটা নিয়ে চাপে পড়ে গেলে কিনা। দ্যাটস ইট। আমি এত সহজে চাপে পড়ি না। ভালোই, তুমি তো দেখছি ধীরে ধীরে নন্দিনীর মতো হয়ে যাচ্ছ। যত ঝড়ই আসুক সবকিছুকে সামলে নিয়ে বেশ শান্ত থাকতে পারছো। ভেরি গুড, গুড জব, ক্যারি অন। আমি কারো মতো হতে চাই না, আমি আমার মতোই হতে চাই। ভরসার জায়গাটা তো নিজেকে অর্জন করে নিতে হয়। তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, ভরসা এমনি একদিন তৈরি হয়ে যাবে। তুই তো অনেকবার প্রেমে পড়েছিস। প্রেমে পড়লে মানুষের অনুভূতি কেমন হয় বলতে পারিস?